আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই, একটা প্রশ্ন করি, আপনি কি এই বছর কুরবানি করবেন? যদি কুরবানি করার ইচ্ছা থাকে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এমন একটি ভুলের কথা বলবো যে ভুল অনেক মানুষ প্রতি বছর করে অথচ বুঝতেই পারে না। কুরবানির ঈদ আসলেই আমরা কি নিয়ে বেশি ব্যস্ত হয়ে যাই? গরু কত বড় হবে, কত কেজি হবে, কত দামে কিনলাম, কার গরু সবচেয়ে সুন্দর, এসব নিয়ে। কিন্তু খুব কম মানুষই একটা প্রশ্ন নিজেকে করে, আমি যে কুরবানি করতে যাচ্ছি, আল্লাহ কি আমার সেই কুরবানি কবুল করবেন? ভাবুন তো, একজন মানুষ 1 লাখ টাকার গরু কিনলো, আর একজন অনেক কষ্ট করে একটা ছাগল কিনলো। আল্লাহর কাছে কার কুরবানি বেশি প্রিয়? যার পশু বড় তার? না, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো যার অন্তরে বেশি তাকওয়া, বেশি আন্তরিকতা। তাই কুরবানি করার আগে প্রথমে নিজের নিয়ত ঠিক করুন। মানুষকে দেখানোর জন্য নয়, আত্মীয় স্বজনের প্রশংসা পাওয়ার জন্য নয়, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করুন। আর একটি বিষয় মনে রাখবেন, পশু কেনার সময় শুধু ওজন দেখলেই হবে না, দেখতে হবে পশুটি সুস্থ কিনা, শরীয়ত অনুযায়ী কুরবানির উপযুক্ত কিনা। কারণ আল্লাহর রাস্তায় আমরা যা দিচ্ছি তা যেন উত্তম জিনিস হয়। আর হ্যাঁ, অনেকে জানে না, যারা কোরবানি করার ইচ্ছা রাখেন তারা জিলহজের ছাদ ওঠার পর থেকে কুরবানি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত চুল ও নখ না কাটার চেষ্টা করবেন। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ। কিন্তু ভাই, কুরবানির সবচেয়ে বড় শিক্ষা কি জানেন? কুরবানি আমাদের শেখায়, যেভাবে আমরা পশুকে আল্লাহর জন্য কুরবানি করি, ঠিক সেভাবে নিজের অহংকার, হিংসা, গীবত, মিথ্যা এবং পাপ কাজগুলোও ছেড়ে দিতে হবে। কারণ শুধু পশু জবাই করলেই কুরবানির উদ্দেশ্য পূরণ হয় না। নিজেকে পরিবর্তন করতে পারাটাই হলো কুরবানির আসল শিক্ষা। তাই এই ঈদে একটি নিয়ত করুন, আমি শুধু পশু কুরবানি করব না, নিজের খারাপ অভ্যাসগুলোকেও কুরবানি করব। হয়তো এই একটি নিয়ত আপনার জীবন বদলে দিতে পারে। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে ইসলামী বার্তা ছড়িয়ে দিতে সাহায্য করুন। কমেন্টে লিখুন, আল্লাহ আমাদের কোরবানি কবুল করুন। আর শেয়ার করুন, যাতে আপনার মাধ্যমে অন্য একজন মুসলমানও উপকৃত হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।